নমস্কার বন্ধুরা, আমি রঞ্জিত। তোমাদের আবারও স্বাগত আরও একটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা রিমেডিয়াল টিচিং সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি রেখেছি, যে প্রশ্নগুলো আসন্ন সিটেট, ডাব্লিউবি বা আপার প্রাইমারি টেটের জন্য খুবই গুরুত্বপূর্ণ। চলো আজকের সেশনটি শুরু করি। আগের ক্লাসে আলোচনা হয়েছে টিচিং লার্নিং মেটেরিয়াল। তোমরা যারা ভিডিওটি দেখোনি তারা ভিডিওটি প্লেলিস্ট থেকে দেখে নেবে। আজকের প্রথম প্রশ্ন, রিমেডিয়াল টিচিংয়ের মূল উদ্দেশ্য কী? অপশান এ, মেধাবীদের এগিয়ে নেওয়া। অপশান বি, শেখার ঘাটতি সংশোধন। অপশান সি, শাস্তি প্রদান। অপশান ডি, সিলেবাস শেষ করা। আমি যখনই পেডাগোগির প্রশ্ন করাই তখনই আমি তোমাদের বলি যে ছাত্রদের শাস্তি দেওয়া, তাদের বকাঝকা করা কখনোই চলবে না। তাই এখানে অপশান সিটা প্রথমেই এলিমিনেট হয়ে যাবে। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি, শেখার ঘাটতি সংশোধন করা। এটাই হচ্ছে তোমার রিমেডিয়াল টিচিংয়ের মূল উদ্দেশ্য। কিছু গুরুত্বপূর্ণ তথ্য। রিমেডিয়াল মানেই কারেক্টিভ, ভুল ও দুর্বলতা সংশোধন। পরবর্তী প্রশ্ন, রিমেডিয়াল টিচিং শুরু করার প্রথম ধাপ। অপশান এ, পুনরায় পড়ানো। অপশান বি, হোমওয়ার্ক। অপশান সি, ডায়াগনস্টিক মূল্যায়ন। অপশান ডি, পরীক্ষা নেওয়া। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান সি, ডায়াগনস্টিক মূল্যায়ন। কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। সমস্যা না জানলে সমাধান সম্ভব নয়। যখন তুমি ক্লাসে ছাত্রদের কিছু করতে বলবে, দেখবে কিছু কিছু ছাত্র সেই সমস্যাটা করতে পারবে না। তাহলে কি তুমি সেটা আগে ভালোভাবে জানবে যে ছাত্রটা কোথায় সমস্যা আছে, তারপর তুমি রিমেডিয়াল টিচিংয়ের ব্যবস্থা করবে। পরবর্তী প্রশ্ন, কোন মূল্যায়ন রিমেডিয়াল টিচিংয়ের ভিত্তি? অপশান এ, সামেটিভ। অপশান বি, নর্ম রেফারেন্স। অপশান সি, ডায়াগনস্টিক। অপশান ডি, বোর্ড এক্সাম। সঠিক উত্তর অপশান সি, ডায়াগনস্টিক। কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। ডায়াগনস্টিক ইভ্যালুয়েশন শেখার নির্দিষ্ট দুর্বলতা চিহ্নিত করে। পরবর্তী প্রশ্ন, রিমেডিয়াল টিচিং সাধারণত হয় অপশান এ, পুরো শ্রেণীর জন্য। অপশান বি, বড় দলে। অপশান সি, ছোট দলে বা ব্যক্তিগতভাবে। অপশান ডি, শুধু অনলাইনে। সঠিক উত্তর অপশান সি, ছোট দলে বা ব্যক্তিগতভাবে। কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। ব্যক্তিগত পার্থক্যের কারণে ব্যক্তিগত মনোযোগ দরকার হয়। পরবর্তী প্রশ্ন, রিমেডিয়াল টিচিং কোন শিক্ষা দর্শনের সাথে বেশি যুক্ত? অপশান এ, আচরণবাদ। অপশান বি, নির্মাণবাদ। অপশান সি, মানবতাবাদ। অপশান ডি, সবগুলি। সঠিক উত্তর অপশান ডি, সবগুলি। পরবর্তী প্রশ্ন, রিমেডিয়াল টিচিং সফল হয় যখন। অপশান এ, একই পদ্ধতি বারবার ব্যবহার করা হয়। অপশান বি, শাস্তি দেওয়া হয়। অপশান সি, ভিন্ন কৌশল প্রয়োগ করা হয়। অপশান ডি, চাপ বাড়ানো হয়। সঠিক উত্তর অপশান সি, ভিন্ন কৌশল প্রয়োগ করা হয়। কিছু গুরুত্বপূর্ণ তথ্য। যে পদ্ধতিতে শিক্ষার্থী ব্যর্থ হয়েছে সেটি বদলানো জরুরি। পরবর্তী প্রশ্ন, রিমেডিয়াল টিচিং এর পাঠ্যসূচি হওয়া উচিত। অপশান এ, বিস্তৃত। অপশান বি, কঠিন। অপশান সি, নমনীয় ও সরল। অপশান ডি, একই। সঠিক উত্তর অপশান সি, নমনীয় ও সরল। কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। সহজ ও নমনীয় পাঠ্যসূচি শিক্ষার্থীর আত্মবিশ্বাস বাড়ায়। পরবর্তী প্রশ্ন, রিমেডিয়াল টিচিং এর মূল্যায়ন হওয়া উচিত। অপশান এ, এককালীন। অপশান বি, ধারাবাহিক। অপশান সি, শুধু শেষে। অপশান ডি, বোর্ড ভিত্তিক। সঠিক উত্তর অপশান বি, ধারাবাহিক। কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। কন্টিনিউয়াস ইভ্যালুয়েশন অগ্রগতি যাচাই করতে সাহায্য করে। পরবর্তী প্রশ্ন, কোনটি রিমেডিয়াল টিচিংয়ের বৈশিষ্ট্য নয়? অপশান এ, ব্যক্তিকেন্দ্রিক। অপশান বি, সহায়ক।
অপশন সি শাস্তিমূলক, অপশন ডি নমনীয়। সঠিক উত্তর অপশন সি শাস্তিমূলক। কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। রিমেডিয়াল টিচিং কখনোই শাস্তিমূলক নয়। রিমেডিয়াল টিচিং মানে কি, যখন কোনো শিক্ষার্থী কোনো একটা বিষয় শিখতে ব্যর্থ হচ্ছে, তখন সেই শিক্ষার্থীকে যে জিনিসটাতে সে ব্যর্থ হচ্ছে তাকে অন্য একটি পদ্ধতিতে বা অন্য একটি রূপে সেই জিনিসটা তুমি শেখাবে। পরবর্তী প্রশ্ন, রিমেডিয়াল টিচিং এর প্রধান লক্ষ্য, অপশন এ নম্বর বৃদ্ধি, অপশন বি বোর্ড পাস, অপশন সি শেখার সক্ষমতা উন্নয়ন, অপশন ডি তুলনা করা। সঠিক উত্তর অপশন সি শেখার সক্ষমতা উন্নয়ন। পরবর্তী প্রশ্ন, রিমেডিয়াল টিচিং এ শিক্ষকের ভূমিকা, অপশন এ বিচারক, অপশন বি শাস্তিদাতা, অপশন সি সহায়ক ও অনুপ্রেরক, অপশন ডি দর্শক। আশা করি এই প্রশ্নটা সকলেই পারবে। এই প্রশ্নটা আগের দিন আলোচনা করেছিলাম। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি সহায়ক ও অনুপ্রেরক। পরবর্তী প্রশ্ন, রিমেডিয়াল টিচিং শিক্ষার্থীর মধ্যে কী বৃদ্ধি করে? অপশন এ ভয়, অপশন বি আত্মবিশ্বাস, অপশন সি চাপ, অপশন ডি হতাশা। সঠিক উত্তর অপশন বি আত্মবিশ্বাস। পরবর্তী প্রশ্ন, রিমেডিয়াল টিচিং কখন শুরু করা উচিত? অপশন এ পরীক্ষার আগে, অপশন বি সিলেবাস শেষে, অপশন সি সমস্যা চিহ্নিত হওয়ার সাথে সাথে, অপশন ডি বছরের শেষে। সঠিক উত্তর অপশন সি সমস্যা চিহ্নিত হওয়ার সাথে সাথে। পরবর্তী প্রশ্ন, রিমেডিয়াল টিচিং দীর্ঘস্থায়ী ফল দেয় কারণ, অপশন এ কম পড়া হয়, অপশন বি ব্যক্তিগত মনোযোগ দেওয়া হয়, অপশন সি পরীক্ষা সহজ, অপশন ডি নোট ছোট। সঠিক উত্তর অপশন বি ব্যক্তিগত মনোযোগ দেওয়া হয়। পরবর্তী প্রশ্ন, রিমেডিয়াল টিচিং এ পাঠদানের গতি হওয়া উচিত, অপশন এ দ্রুত, অপশন বি একই, অপশন সি ধীর ও নিয়ন্ত্রিত, অপশন ডি পরীক্ষাভিত্তিক। সঠিক উত্তর অপশন সি ধীর ও নিয়ন্ত্রিত। পরবর্তী প্রশ্ন, রিমেডিয়াল টিচিং প্রয়োজন হয় কারণ, অপশন এ সব শিক্ষার্থী একরকম শেখে, অপশন বি ব্যক্তিগত পার্থক্য রয়েছে, অপশন সি শিক্ষক দুর্বল, অপশন ডি পাঠ্য বই খারাপ। সঠিক উত্তর অপশন বি ব্যক্তিগত পার্থক্য রয়েছে। পরবর্তী প্রশ্ন, রিমেডিয়াল টিচিং এর সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান, অপশন এ সময়, অপশন বি ধৈর্য ও সহানুভূতি, অপশন সি শাস্তি, অপশন ডি চাপ। সঠিক উত্তর অপশন বি ধৈর্য ও সহানুভূতি। পরবর্তী প্রশ্ন, রিমেডিয়াল টিচিং কোন সমস্যা সমাধানের কার্যকর হয়? অপশন এ প্রশাসনিক, অপশন বি শারীরিক, অপশন সি শেখার দুর্বলতা, অপশন ডি আর্থিক। সঠিক উত্তর অপশন সি শেখার দুর্বলতা। পরবর্তী প্রশ্ন, রিমেডিয়াল টিচিং কার্যকর নয় যখন, অপশন এ লক্ষ্য নির্দিষ্ট নয়, অপশন বি ছোট দলে করা হয়, অপশন সি ধারাবাহিক হয়, অপশন ডি সহায়ক হয়। এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ লক্ষ্য নির্দিষ্ট নয়। পরবর্তী প্রশ্ন, রিমেডিয়াল টিচিং এর চূড়ান্ত লক্ষ্য, অপশন এ অন্যদের সমান করা, অপশন বি শুধু পাস করানো, অপশন সি শিক্ষার্থীর শেখার সক্ষমতা বিকাশ, অপশন ডি তুলনা করা। সঠিক উত্তর অপশন সি শিক্ষার্থীর শেখার সক্ষমতা বিকাশ। তো এই ছিল তোমাদের জন্য রিমেডিয়াল টিচিংয়ের ওপর গুরুত্বপূর্ণ 20টি প্রশ্ন। সেশনটি কেমন লাগলো সেটি কমেন্ট করে জানাবে। যদি সেশনটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে।